ভুলবো না, ভুলবো না। জাতিবাদীদের মহামিছিল, এই আমাদের সংগ্রাম, এই শিক্ষার্থীদের দাবিতে এই আমাদের মহামিছিল। সবগুলোই কিন্তু আমাদের মানে যারা কেস করেছে তাদের পক্ষে রায় আসছে। ধীরে ধীরে আমরাও কলকাতা হাইকোর্টের কাছে চাইবো, মাননীয় বিচারপতিদের কাছে চাইবো যে ওনারা নিশ্চয়ই সুষ্ঠু এবং সুবিচার দিবেন। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করবেন। তোলো 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 অসুস্থ হয়ে গেছে, ওই কি বলে না দাঁতি লেগে গেছে তো অসুস্থ হয়ে পড়েছেন একজন যোগ্য চাকরি প্রার্থী, যাদের কাজ করার কথা ছিল চোখ ডাক্তার নিয়ে, তাদেরকে অ্যাম্বুলেন্স ডাকো। চোখ অসুস্থ এত অসুস্থ হয়ে যাচ্ছে আজকে, প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে। সাংঘাতিক অবস্থা দর্শক, সাংঘাতিক অবস্থা। শাসক দল তার লোকজনেরা কত আনন্দ উপভোগ করছেন, লাইভটাকে এনজয় করছেন, কেউ গান গাইছেন, কেউ নাচছেন, কেউ হাসি খুশি ছবি পোস্ট দিয়ে পোস্ট করছেন, কেউ ঘুরছেন, কেউ ফিরছেন, কেউ মিথ্যা বলেও এনজয় করছেন। আর রাজ্যের যারা মেধাবী, যারা চাকরি প্রার্থী, যাদের চাকরিটা হওয়ার কথা, তাদের চাকরিগুলো হচ্ছে না, তারা রাস্তাতে নামছেন, ইন্টারভিউ বঞ্চিত, রাস্তাতে নেমে তারা প্রতিবাদ করছেন। সেখানে কর্ণপাত নেই, সাড়া নেই। চিৎকার করতে করতে, প্রতিবাদ করতে করতে রাস্তাতে কেউ পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছে এবং দাঁত বসে যাচ্ছে, যেটা বললে বোঝায়। কোনো সাড়া নেই। শাসক তথা সরকার কিসে সাড়া দিচ্ছে? যারা অযোগ্য তাদের চাকরিগুলো কিভাবে বাঁচানো যায় তাতে সাড়া দিচ্ছে। দেখছেন আপনারা এসএসসির ক্ষেত্রে যেটা ঘটেছে, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করার জন্য অনেকবার বলেছিল কলকাতা হাইকোর্ট। যখন করছিল না এসএসসি তথা রাজ্যের সরকার, তখন পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল। এখন তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্যের সরকার এবং সকলের চাকরি বাঁচানোর, যোগ্য অযোগ্য সবার চাকরি বাঁচানোর চেষ্টা চলছে। প্রথমত স্টে করে তারিখ পে তারিখ ব্যবস্থা করে অযোগ্যদের চাকরিগুলোকে কন্টিনিউ করানোর চেষ্টা হচ্ছে। আর যারা বিভিন্ন ক্ষেত্রে যোগ্য চাকরি প্রার্থী, তারা রাস্তাতে বসে কাঁদছেন, অবস্থান করছেন, অনশন করছেন, মিছিল করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, কোনো সাড়া নেই। দিদিমণি শুধু এখানে সেখানে ছুটছেন, দিল্লি যাচ্ছেন, অমুক যাচ্ছেন, তমুক যাচ্ছেন, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। রাজ্যের প্রকৃত যে উন্নয়ন সেটা করেন না, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি কিছু কিছু প্রজেক্টের নাম করে সস্তার রাজনীতি করছেন। যখনই চাকরির কথা বলা হচ্ছে মুখে বলছেন আমার 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। চাকরি দিতে গেলেই কেউ কেউ মামলা করে চাকরিগুলোকে আটকে দিচ্ছেন। অথচ অনেক ফিল্ড রয়েছে যেখানে মামলার কোনো ব্যাপারই নেই, সরকার চাকরি সে চাইলেই সে চাকরি দিতে পারে, দিচ্ছে না। আর কিছু কিছু ক্ষেত্রে কোর্ট কেস নিজেরাই এমন ভাবে জটিল করে দিচ্ছে না, তার সমাধান সূত্র বের হয়ে আসছে না, যার জন্য হচ্ছে না। সরকার যদি চায় যে অবৈধ নিয়োগকে বাতিল করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, কেউ মামলা করে সেই চাকরিকে আটকাতে পারে? কেউ পারে, কোনো অংশ পারে, কেউ পারবেন ব্যক্তিগতভাবে? পারবেন না। যদি শাসক সরকার সদিচ্ছা দেখায় চাকরির ক্ষেত্রে, সেটা পারবেন না। তো আজকে যে দেখতেই পাচ্ছে এই যে মিছিল হয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিছিল করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল বা আবেদন বা অনুরোধ করা হয়েছে।
ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের শেষ মহামিছিল। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গত 766 দিন ধরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্ণা দিয়ে নানা কর্মসূচি পালন করেছেন। এখনো তাদের চাকরি অধরা। ধর্মতলা ডরিনা ক্রসিং এ এসে তারা শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। মায়ের গয়না বিক্রি করে পড়াশোনা করে যদি চাকরি না পাওয়া যায় এর থেকে দুর্ভাগ্যের কি আছে। এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তাদের এই আন্দোলনের স্বীকৃতি দিয়ে অবিলম্বে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিতে হবে। দেখুন, মায়ের গহনা সেটা অন্য বিষয়। কেউ গহনা বিক্রি করে পড়াশোনা করেছেন, বা কেউ জমি বিক্রি করে, বা কেউ এমনি পরিবারের পয়সাতেই পড়াশোনা করতে পেরেছেন, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যারা যোগ্য, যারা মেধাবী, মেধার নিরিখে কেন বিচার হবে না। আমাকে যিনি নোটটা পাঠিয়েছেন আমি সেই জায়গা থেকে পড়ে পড়ে বললাম, কিন্তু আমি ওই অ্যাঙ্গেলটা ভাবছি না পড়াশোনা কে কিভাবে করেছেন। আমার যেটা বক্তব্য, যে যেভাবেই পড়াশোনা করুন না কেন, যদি কেউ মেধাবী হয়ে থাকেন, যদি তার নামটা প্যানেল থাকে, তাহলে প্রপার সিস্টেমে কেন চাকরি হবে না। গরিব বড় লোকটা ব্যাপার নয়, মেধাটা বড় কথা। মেধার নিরিখে মেরিট লিস্ট অনুযায়ী কেন চাকরিটা হবে না? কেন যারা অযোগ্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা চাকরিটা করবেন? এটাই হচ্ছে প্রশ্ন। শুধু এই ক্ষেত্রে না, এই শুধু এনারা না, বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নিয়োগ অযথা আটকে রাখা হয়েছে। কোথাও মামলাকে জটিল করা হয়েছে, মামলার নিষ্পত্তি ঘটানোর সদিচ্ছা দেখানো হয়নি। অ্যাকচুয়ালি চাকরিটা দেওয়া হবে না। ওই মুখে বলছেন 10 লক্ষ চাকরি, অ্যাকচুয়ালি চাকরিটা দেওয়া হবে না। আপনারা তো শুনেছেন, বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াতে খবর এসছে যে ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যে চাকরি খুব জরুরি প্রয়োজন ছাড়া, মানে জরুরি ডিপার্টমেন্ট ছাড়া চাকরি দেওয়া যাবে না, নতুন করে বিল্ডিং করা যাবে না, টাকা পয়সা শর্ট আছে। শুনেছেন না আপনারা? অথচ দিদিমণি বলে বেড়াচ্ছেন 10 লক্ষ আমার চাকরি রেডি। সেই ভোটের থেকে বলে বেড়াচ্ছেন, ভোটেও বলেছেন, 21-এর মঞ্চেও বলেছেন। ডাহা মিথ্যা, যেটা আইনজীবীরা বলছেন, ডাহা মিথ্যা। সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে চাকরি দেওয়া যায়। 10 লক্ষ কেন, 20 লক্ষ, আরো বেশি দেওয়া যায়। কেউ আটকাতে পারবে না। সদিচ্ছা, স্বচ্ছতা বজায় রেখে সরকার যদি চাকরি দেওয়ার ব্যবস্থা করে, কারো ক্ষমতা নেই আটকানো। আসলে এটা হচ্ছে বাহানা, অজুহাত। এই যে দেখুন, ওবিসি সার্টিফিকেট বাতিলের যে বিষয়টা বলেছে কলকাতা হাইকোর্ট, সেটারও কিন্তু নিষ্পত্তি ঘটনা হয়নি। ওনারা বলছেন আমরা মানি না, বলছে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্ট থেকে স্টে কিন্তু আনা হয়নি। এবার দেখবেন এটাকেই অজুহাত করে সমস্ত চাকরি প্রসেস বন্ধ রাখা হবে। বলা হবে চাকরি দিতে গেলে ওবিসিতে একটা ফ্যাক্টর সংরক্ষণ, তো ওটা নিয়ে মামলা চলছে, কি করে চাকরিতে নিয়োগ করাবো। এই তো দেখছেন, আমরা দিতে যাই কিন্তু মামলা করে বাতিল করা হয়েছে। আরে মামলা করে বাতিল করা হয়েছে, বাতিলটা আপনি মানুন, নাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকে বিচারটা নিয়ে আসুন। যদি আপনার মনে হয় সুপ্রিম কোর্টে যেতে হবে, তো সেটা কবে যাবেন, কোথায় আদৌ গেছেন কিনা কে জানে, তার হিয়ারিং এর ডেট কোথায়? যখন কোনো কিছু বিষয়ে স্টে আনার জন্য আপনারা রাতারাতি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, স্টে নিয়ে চলে আসছেন, তো এখানে কলকাতা হাইকোর্ট যখন ওবিসির ওই অংশটাকে বাতিল করেছে, তো সেটা নিয়ে স্টে কোথায় সুপ্রিম কোর্টের? সেটা নিয়ে আপনারা কোথায় গেছেন, কেন জাননি, কেন তার তারিখ দ্রুত আনা হয়নি, কেন সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? এবার বলবেন যে ওটা নিয়ে প্রবলেম আছে, কোর্টের ব্যাপার, সংরক্ষণ বাদ দিয়ে কি করে চাকরি প্রসেস হবে? এবার কি ওটাকে অজুহাত দেখিয়ে চাকরিতে বঞ্চনা করবেন, এড়িয়ে যাবেন? আপনাদের সব চালাকি আমরা বুঝতে পারছি। আপনারা চাকরি দেবেন না, ছেলেমেয়েদেরকে এইভাবে রাস্তাতে কাঁদাবেন, আর আপনি, আপনার পরিবার, আপনার ঘনিষ্ঠরা হাসাহাসি করবেন, আনন্দ করবেন, এনজয় করবেন, লাইফটাকে দারুণভাবে কাটাবেন। এই হচ্ছে আপনার মোটিভ। আর সস্তার রাজনীতি করে ক্ষমতাটাকে যতদিন পারা যায় টিকিয়ে রাখবেন, এই হচ্ছে আপনাদের মোটিভ। এখন রাজ্যের মানুষকে দেখতে হবে, ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত অনেকেই নিয়েছেন, কিন্তু তার প্রতিফলন ঘটাতে পারেননি, কারণ ভোটের সেই পরিবেশ রাজ্যে তৈরি হয়নি। তবে যদি আরো জাগরণ ঘটে, মানুষের মনের মধ্যে শাসক বিরোধী আরো যদি হাওয়া তৈরি হয়, যেটা ছিল, সেই সঙ্গে যদি কমিশন পর্যাপ্ত কিছু ব্যবস্থা করতে পারে, নতুন নতুন টেকনোলজি এইসব কারচুপিকে আটকানোর জন্য যদি নিতে পারে, তাহলে যদি সুদিন ফিরে ভারতের, এই বাংলার, ভারতে তো ওভারঅল তো আমাদের থেকে অনেক বেটার আছে না অন্যান্য রাজ্য, তো আমি বাংলা কথা বলি, যদি সেদিন সুদিন ফিরে, সেই অপেক্ষায় আমরা আছি, তাছাড়া কিছু করার নেই। এইভাবে চোখের সামনে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে, চাকরি প্রার্থীদেরকে কাঁদতে হবে, কিছু করার নেই দর্শক। আর ওনার কাছে অনুরোধ করে কি হবে? অনুরোধের আর কোনো জায়গা আছে? ভাবুন 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 কি করে টনকটা নড়ানো যায়। দর্শক বলবেন যা বলার, বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে বলবেন এনাদেরকে।
যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।